আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসল্লি ভাই ও বোনেরা, আমরা তো সবসময় সব ধরনের ভিডিও ছাড়ি, বিভিন্ন ধরনের কথা বলি। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা মুমিন বান্দার কী ধরনের মোটিভ হওয়া উচিত, কীভাবে চলাফেরা করা উচিত, তার মেন্টালিটিটা কীরকমভাবে কীভাবে অন্যের সঙ্গে ফেস করা উচিত, সেই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তো আমরা আমাদের বিবেকটাকে একটু জাগ্রত করি, মরে যাওয়া মূল্যবোধটাকে জাগ্রত করি, মরে যাওয়া বিবেকটাকে জাগ্রত করি। তো মরে যাওয়া কেন বললাম, যে আমরা কেন বুঝতেছি না যে ইহকালটা হচ্ছে আখেরাতের জীবনের একটা চোখের ফলক ফেলানোর মতো সময়। একটা চোখ এরকমভাবে ফেলাইলাম উঠাইলাম, এটা হলো ইহকালের জীবন। তো আমরা জানি প্রত্যেকটা জিনিসের বিপরীত শব্দ আছে, আমরা সবাই সেটা জানি। যেমন ধরেন সুখ দুঃখ, আলো আধার, জান্নাত জাহান্নাম, ইহকাল পরকাল। তো আমরা যদি দুনিয়ার বুকে সুখ খুঁজি, তাহলে আমাদের আখেরাতে অবশ্যই কষ্ট দুঃখ পেতে হবে। কেন পেতে হবে? কারণ দুনিয়াতে সুখ বলতে শারীরিকভাবে বিলাসিতা, মানসিকভাবে সুখ থাকে না। তবে শারীরিকভাবে বিলাসিতাটাকে আমরা সুখ বলে অবহিত করি, চিহ্নিত করি। যেমন একটা লোক যদি চাকরি করে কিংবা ব্যবসা করে হালাল পথে, সে যে আয়টা করবেন তা দিয়ে কিন্তু সে কোনোভাবে জীবনযাপন করতে পারবে, হয়তোবা 3 বেলা খাইতেই তার কষ্ট হবে। কারণ একটা মুমিন বান্দা শুধু নিজের কথা ভাবে না, একটা মুমিন বান্দা ভাববে যে অন্যরা কি অবস্থায় আছে, অন্যদের বিপদ আপদে বালা মুসিবতে উপকারে তারা সবসময় নিজেকে আত্মত্যাগী হিসেবে অবহিত করবে কিংবা তাদের পাশে দাঁড়াবে। তো এরা কখনোই নিজের কথা ভাবে না, অতএব তারা দুনিয়াতে কষ্টই করবেন। আর একজন বিলাসী যারা দুনিয়াতে সুখ পেতে চায়, তারা অবশ্যই নিজের কথা ভাবে, অন্যের কথা ভাবে না। অতএব অন্যের হক মেরে খাওয়া, হালাল পথে ইনকাম না করে হারাম পথে ইনকাম করা, এগুলো না করলে সে কিন্তু বিলাসিতা করতে পারবে না। সেজন্যই বলতেছি, দুনিয়াতে সুখ না খুঁজে আখেরাতে সুখ খোঁজেন। তো আমরা আল্লাহকে কিভাবে পাবো? আল্লাহকে কিভাবে পাবে একজন মুমিন বান্দা? আল্লাহকে কিভাবে পাবে? আল্লাহকে এইভাবে পাবে, আল্লাহ অন্যের মাঝে থাকে। যেমন ধরেন একটা অসহায় বান্দার পাশে যদি আপনি দাঁড়ান, আল্লাহ এই জায়গাটাতে বেশি খুশি হয়। তা আমরা অনেকে ভাবি যে নামাজ কালাম রোজা এগুলো হচ্ছে ইবাদত। আসলে এগুলো ইবাদত ঠিক আছে, এগুলো হচ্ছে জাস্ট ইসলামের খাতায় রেজিস্ট্রেশন করে মুসলিম হিসেবে নিজেকে স্বীকৃতি দেওয়া, এতটুকুই। কিন্তু বাস্তবিক জীবনে, জীবন দশায়, জীবন কার্যক্রমে যে কাজগুলো রয়েছে, অন্যের হক আদায় করা, অন্যের উপকারের পাশে উপকার করা, অন্যের বিপদে আপদে পাশে দাঁড়ানো, এগুলো হচ্ছে মূলত আমাদের পূর্ণাঙ্গ ইবাদতের কাজ। ন্যায় নীতি, আদর্শ, তাকওয়াবান হওয়া, সচ্চরিত্রবান হওয়া, ছেলে মেয়েকে আদর্শের উপরে গড়ে তোলা, তাদেরকে ইসলামের পথ দেখানো, চেনানো এবং নবীর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী করানো, স্ত্রীকে তো আশপাশ ভাই ব্রাদার। অর্থাৎ ইসলাম বলে যে একাই জান্নাতে যাওয়া যাবে না। ইসলাম বলে অন্যের মাঝে জান্নাত খুঁজে বেড়াইতে হবে। অন্যের পাশে যদি আমি দাঁড়াই, অন্যের বিপদ বালা মুসিবতে দাঁড়াই, তাহলে আল্লাহ পাক অনেক খুশি হন, অনেক সন্তুষ্ট হন। তো এই সব কাজের ভেতরেই এটাই হচ্ছে আমাদের জীবনের পূর্ণাঙ্গ ইবাদত, পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গ ইসলাম। কিন্তু আমরা শর্টকাট লিস্ট করে ফেলেছি। তো আসলে আরেকটি বিষয়ে কথা বলতে চাই, সেটা হলো যে একজন মুমিন বান্দা মৃত্যুটাকে হাতের মুঠায় নেবেন। কিভাবে? যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা জিনিসে তার জীবনের শেষ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করবে। যেমন ধরেন সকাল হইলে ভাববে যে এটা জীবনের শেষ সকাল, বিকাল হলে ভাববে এটা জীবনের শেষ বিকাল, রাত হলে ভাববে এটা জীবনের শেষ রাত। আবার যে কোনো খাবার খাবে, যে কোনো নামাজ পড়বে, যে রাকাতে যে অবস্থায় থাকবে, প্রত্যেকটা জিনিসই হবে তার জীবনের শেষ। একটা নিঃশ্বাস যখন ছাড়বে, তখন তার ভাবনা আসবে যে এই নিঃশ্বাসটা আমার জীবনের শেষ নিঃশ্বাস। তা আমরা তো এইভাবে চলি না, এইভাবে কথা বলি না। কিন্তু আমরা দুনিয়াতে চাহিদা যতক্ষণ পর্যন্ত না কমাইতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের দেহে শান্তি বিরাজ করবে না, সুখ আসবে না। তো চাহিদা কমানোর ওয়ে,
চাহিদা কমানোর ওয়ে হচ্ছে এই মেন্টালিটি ফেস্ট। অর্থাৎ আমি যদি এই মেন্টালিটি ফেস করি যে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, এই বন্ধুর সঙ্গে এই দেখাটা আমার জীবনের শেষ দেখা, তাহলে ওই বন্ধু ও বান্ধব বা আত্মীয় স্বজন কারোর সঙ্গে খারাপ ব্যবহার সে করতে পারবে না। বাসা থেকে যখন বের হবেন, স্ত্রী সন্তানদের কাছ থেকে চিরবিদায় নিয়ে বের হবেন, এটাই বের হওয়া জীবনের শেষ বের হওয়া হিসেবে বেছে নিতে হবে। তা আসুন আমরা সবাই ইসলামটাকে বুঝি, ইসলামটাকে জানি, দুনিয়াতে সুখ না খুঁজে আখেরাতের সুখ কীভাবে পাওয়া যাবে সেই সন্ধানে থাকি। আমরা সবাই একে অপরের মাঝে এইসব কথাগুলো বিলিয়ে দিই, ইসলামকে ছড়াই দিই, ইসলামের পথে আগ্রহী করি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা কিছু করণীয় এইসব কাজে আমরা লিপ্ত থাকি। আমরা সবাই আল্লাহর ইবাদত করব, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী চলবো, নবী রাসূলগণের উম্মত অনুসারী হব এবং নবী রাসূলগণকে ভালোভাবে চিনতে হবে, জানতে হবে, তার ব্যবহারাদিতে, চলাফেরা, কথাবার্তা ইত্যাদি তার জীবন কর্মকাণ্ড সব কিছু বিষয় ভালোভাবে জেনে বুঝে তার অনুযায়ী চলাফেরা করার চেষ্টা করতে হবে। তাহলেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ইসলামকে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে নেবেন। পরিবারেরকেও একই পথে পরিচালিত করার চেষ্টা করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।